২৬তম বর্ষ আর কি রথযাত্রাটা শ্রীরামপুর মাহেশের। তাহলে এই রথটা কি কত বছরই পুরনো? শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মন্দির অথবা রথ দেখার জন্য তোমরা হাওড়া স্টেশন থেকে সরাসরি মেন লাইনের যে কোনো ট্রেন ধরে, যেরকম ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল বা আরামবাগ, তারকেশ্বর বা গোঘাট লোকাল, যে কোনো মেন লাইনের ট্রেন ধরেই শ্রীরামপুর স্টেশনে নামতে পারো এবং শ্রীরামপুর স্টেশন থেকে নেমে সেখান থেকেই অটো বা টোটো ধরে তোমরা খুবই সহজে এই শ্রীরামপুর মাহেশে চলে আসতে পারবে। কিন্তু তোমরা যদি রথযাত্রার দিনেই আসতে চাও তাহলে কিন্তু সেটা একটু কষ্টকর হয়ে পড়ে, কারণ রথযাত্রার দিনগুলিতে যেরকম সোজা রথ হোক বা উল্টো রথ হোক, এই পার্টিকুলার অঞ্চলটুকুতে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল একদমই বন্ধ থাকে আর কি। তো অনেকটাই দূরে নেমে তারপর সেখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আসতে হবে। তো নামতে হবে লক্ষ্মীঘাট বাস স্টপেজে, যেখান থেকে মন্দিরটি এবং রথটি খুবই কাছে। আর এটা হচ্ছে লক্ষ্মীঘাট বাস স্টপ, যেখান থেকে নামলেই সোজা এখান থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে। তো আজকে আমি এসেছি হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী স্থানে। সবাই জানে যে সবথেকে বড় জগন্নাথ দেবের রথ হচ্ছে পুরীতে, আর তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে এই শ্রীরামপুরের মাহেশের রথ। কিন্তু দ্বিতীয় স্থানে থাকলেও পুরীর জগন্নাথ দেবের রথের থেকে এই শ্রীরামপুর মাহেশের রথ অনেকটাই বড় আর কি। প্রায় 50 ফুটের মতো উচ্চতা রয়েছে রথটা। আর দেখা যাচ্ছে এখানে পুরো দমে রথকে সাজানোরও কাজ চলছে। সমস্ত কাকারা সেই একদম টপে উঠে কাজ করছে, সব রং টঙের কাজ হচ্ছে, আরও নানা রকম কাজ হচ্ছে ওখানে। ঘোড়াগুলো এখানে রং হয়ে গেছে, ঘোড়া আর একটা রাজহাঁস দেখতে পাচ্ছি। যে এই ঘোড়াগুলো রয়েছে ওগুলো কিন্তু পুরোটাই তামার তৈরি, আর যেই চাকাগুলো রয়েছে পুরোটাই লোহার তৈরি। আর এখানে এই রথটায় টোটাল 12খানা চাকা রয়েছে। এ দেখো রথের ভিতরে এরকম স্টিয়ারিং রয়েছে যেখান থেকে আগে চালানো হতো, আবার এখন সিঁড়িও দেখা যাচ্ছে ওখান থেকে, সিঁড়ি ভিতর দিয়ে ওপরের দিকে ওঠার। লম্বা কাঠটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রথের ব্রেক। এই যে আংটার মতোগুলো দেখা যাচ্ছে ওইখানে মানে দড়ি বাঁধা থাকে, দড়ি দিয়ে এবার টানা হয়। এবার যখন ব্রেক দেওয়ার হয় তখন এই কাঠটাকে ফেলে দেওয়া হয় নিচে। যে ঘোড়া দুটোকে ওখানে দেখানো হয়েছিল যে ওখানে রয়েছে, তো এই যে দুখানা রয়েছে, তো এই দুখানার মধ্যেই যে এরকম নাট দিয়ে ঘোড়া দুটোকে আটকানো হয়। আর ওপরের যে স্টেপটা রয়েছে সেখানে থাকে সারথি, ঠিক আছে, মানে এই মাঝখানটায় থেকে এরকম মানে সারথি থাকে আর কি, কোন দিকে যেতে হবে না যেতে হবে সেটা নির্দেশ দেয়। এবং তার ওপরে এখানে থাকে একজন যে ঘন্টা বাজায়, আর এই হচ্ছে সারথি যে এখন শুয়ে রয়েছে। আর এখানে যে ছবিগুলোকে দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে ভগবান কৃষ্ণের জন্ম থেকে একদম পরবর্তী সময় পর্যন্ত নানা রকম যে তার ধাপ রয়েছে, তো সেইগুলোকে এখানে চিত্ররূপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা খুবই সুন্দর লাগলো। যেটা রথের নানা রকম কোণায় এরকম যে 4 রকম কোণা রয়েছে, তো প্রত্যেকটি কোণায় তো রকম করে এরকম ফটো দেওয়া রয়েছে আর কি। আর টোটাল ওয়েট হচ্ছে 125 টন, মানে ভাবা যায় এত ভারী, তাও রথের দিনকে মানে খুবই সহজে সবাই টেনে নিয়ে চলে যায় তার মাসির বাড়ি পর্যন্ত। জীবনে প্রথমবার রথকে এত কাছ থেকে ছুঁয়ে দেখলাম। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক 15 দিন আগের এক পুণ্যতিথিতে তার স্নানযাত্রা হয়, যে সময় 7 ভরা দুধ আর গঙ্গার জল মিশিয়ে তাকে স্নান করানো হয়ে থাকে। তো তার ঠিক পরেই ওনার জ্বর চলে আসে এবং তারপরে তাকে মন্দিরে বন্ধ করে রাখা হয় 15 দিনের জন্য, যতদিন না রথযাত্রা হচ্ছে আর কি। তো ততদিন পর্যন্ত তাকে মন্দিরেই বন্ধ করে রাখা। আর অন্যান্য দিনে কি হয় আর কি, মানে এই রথযাত্রার আগে দুপুরবেলা জগন্নাথ দেবকে ভোগ দিয়ে মন্দির বন্ধ করে দেওয়া হয় আর কি। মানে এই রথযাত্রার আগের সময়টুকু পর্যন্ত আর কি, যতদিন পর্যন্ত তিনি বন্ধ থাকেন মন্দিরের মধ্যে 15 দিন মতো, তো সেই সময় পর্যন্ত তাকে ভোগ না দিয়ে তাকে শুধুমাত্র সাবু খেতে দেওয়া হয়ে থাকে। এবার তারপর রথযাত্রার দিন বেরিয়ে উনি মাসির বাড়িতে যান, মাসির বাড়িতে গিয়ে সেইখানে সপ্তাহের জন্য থাকেন এবং 9 দিনের মাথায় আবার রিটার্ন করেন। আর এবছর 1 জুলাই মানে 1 জুলাই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রায় শ্রীরামপুর মাহেশের। আর এখান থেকে মাসির বাড়িটাও খুবই কাছে জগন্নাথ দেবের, তো সেখানেও একবার গিয়ে দেখা যায়। আর এবছর এই জগন্নাথ দেবের রথযাত্রাটা 626তম বর্ষে পদার্পণ করলো, মানে ভাবা যায় মানে কতটা পুরনো একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান হচ্ছে এটা। এবার পুরীতে যে জগন্নাথ দেবের রথ আছে আর কি, তো সেটা ভবিষ্যতে ভেঙে ফেলে দেওয়া হয় এবং ভবিষ্যতে সেই কাঠ দিয়েই পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে ভোগ তৈরি হয় আর কি।
কিন্তু এই যে শ্রীরামপুরে মাইসের রথ যেটা রয়েছে সেটা কিন্তু এরকম ভেঙে ফেলে দেওয়া হয় না, মানে এটাকে ভেঙে দেওয়া হয় না, এটা ঠিক প্রথম থেকেই এই রথটাই রয়েছে আর কি। কিন্তু আমার নিজের মধ্যেই একটা প্রশ্ন জন্মাচ্ছে যে এখানে রথযাত্রাটা যদি 626তম, মানে এটা 626তম বর্ষ আর কি রথযাত্রাটা শ্রীরামপুর মাইসের, তাহলে এই রথটাও কি কত বছরই পুরনো? এটা জাস্ট একটা কৌতূহল আর কি, আর কিছুই না। তো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে মাসির বাড়ি পৌঁছে গেলাম। আর এখানে প্রচুর ছোট ছোট রথও বিক্রি হচ্ছে। অন্যান্য দিনেও মানে সারা বছর রথটা এখানেই দাঁড় করানো থাকে, যে কোনো সময় এলেই এখানে দেখতে পারবে এইভাবেই দাঁড়িয়ে আছে। আর এই রথটাই ঠিক এই রাস্তাটাতেই আমি সোজা ওদিকে গেছিলাম মাসির বাড়ি, সোজা প্রায় 5 থেকে 7 মিনিট লাগলো এই রাস্তাটাই। আর একদিন পরে যখন এখান থেকে রথযাত্রা হবে আর কি, এত মানুষের ভিড় হবে, এত মানুষের সমাগম হবে এই রাস্তাটায় যে মানে দাঁড়ানোরই ঠিকঠাক জায়গা পাওয়া যাবে না। আর এখন যেখানে রথটা ঠিক দাঁড়িয়ে রয়েছে মাইসের লক্ষ্মীঘাট নামক জায়গায়, তো এটা ঠিক উল্টো দিকেই বিশাল বড় মেলাও হয়েছে, বিশাল বড় মেলাও হবে আর কি। এখানে মেলাটা কদিন থাকবে দাদু? 1 মাস থাকার কথা। দেবের স্নানের যে জায়গাটা, তো সেটা ওই মেলাটার মধ্যেই রয়েছে আর কি, মানে মেলার মধ্যে নেই, এটা তো অ্যাকচুয়ালি একটা মাঠ, তো যেখানে মানে রয়েছে আর কি স্নানের জায়গাটা, তো সেটা এখন মেলায় ঢাকা পড়ে গেছে। মেলা আমি নিজেই একটু আগে বলছিলাম আর কি যে নিজের মধ্যে একটা কৌশল হচ্ছিল যে যদি এটা 626 বছর পুরোনো হয় রথযাত্রাটা, তাহলে রথটা কি কত বছরই পুরোনো? তো আমি এখানেই একটা কাছে থেকে জানতে পারলাম আর কি যে এটা ঠিক কতটাই পুরোনো, 626 বছরেরই পুরোনো, মানে ভাবা যায়। আর শুধুমাত্র এটা বৃষ্টি হলে বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকলে আর কি, তখন কোনো রকম যদি কোনো অংশ এরকম খারাপ হয়ে যায় আর কি, তখনই সেই পোর্শনটুকু শুধু কাটিয়ে এরকম চেঞ্জ করে দেওয়া হয়। রথযাত্রা উপলক্ষে মেলার নানা রকম দোকানেরও এখানে কাজকর্ম চলছে অলরেডি দেখা যাচ্ছে। যেহেতু দেখছি এখন সন্ধে হয়ে গেছে, আর এখন দেখছি যে যেহেতু এখানে এসেইছি আর মেলাটাও দেখছি, ভেবেছিলাম যে খুলবে না আর কি, কিন্তু এখন তো দেখছি অলরেডি খুলে গেছে আর কি। তো একবার মেলাটা কেননা ঘুরে আসা যায়, তো চলো একবার মেলাটাও একবার ঘুরে দেখে নিই এরকম হয়। আর এই যে গেটটা আছে এটা কিন্তু মাহেশের রথের তীর্থস্থান হিসেবে গেটটি নির্মাণ করা হয়েছে, এটা এই বছরেই উদ্বোধন করা হয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিশাল মেলা প্রাঙ্গণ, যেটা এখন কাজ চলছে। সবকিছু অলরেডি নাগরদোলা বা সবকিছু দেখছি অলরেডি বসে গেছে। আর মন্দিরটা এখান থেকে খুবই সুন্দর লাগছে, একটু জুম করে দেখাচ্ছি। তো এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমি তোমাদের যেরকম বলেছিলাম যে জগন্নাথ দেবকে এই সময় সাবু দেওয়া হয়ে থাকে, তো তার সেই ভোগেরই আয়োজন চলছে। আর এখন সন্ধ্যা আরতির সময় চলছে। আর তাছাড়াও এখন যেহেতু এই রথযাত্রার সময়, তার জন্য বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগমও হয়েছে এখানে। এবং জগন্নাথ দেবের মন্দিরের বাঁদিকে এরকম যে মন্দিরগুলো রয়েছে সেখানে এই মূর্তিগুলিও রয়েছে। আর এই জায়গাটি থেকে আগে রান্নার জন্য জল সরবরাহ করা হতো। তো আর এই গেটটির ভিতর দিকে যে দরজাটিকে দেখা যাচ্ছে, তো সেই দরজাটার ভিতরের ঘরেতেই জগন্নাথ দেবের ভোগ তৈরি হয়, মানে অ্যাকচুয়ালি রান্নাঘর আর কি। আর এটা মেন মন্দিরের ঠিক ব্যাক সাইডে। আর মন্দিরের এই ব্যাক সাইডটা সত্যি কি অপূর্ব লাগছে দেখতে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাও ভিডিও কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না যারা বিশেষ করে শ্রীরামপুরে থাকবে তারা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা থাকবে সেটাও প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, খুব তাড়াতাড়ি ভিডিও দেখুন। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে